জমিন তো এটাই বলে। আল্লাহ সারাদিন কর্ম করে তোমার হাত দিয়ে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, আরে ছোট ছিল ও, ওকে বড় করলেন আপনি। কানা যায়ীফা ফাকাওয়াইতা, ও দুর্বল ছিল সুঠামত্ব দিলেন আপনি। কানা জাহিলা ফাআল্লামতা, ও অজ্ঞ ছিল শিক্ষা দিলেন আপনি। এখন অফিসার হইতে দেরি, আপনাকে বলতে দেরি করে নাই। শুধু ভুলা তো দূরের কথা, শুধু ভুলা না, মাঝে মাঝে টক শোতে দেখি আল্লাহর বিরুদ্ধে বলতে থাকে না, আপনারা দেখেন না? হ্যাঁ, অথচ আল্লাহ ওর বিলকুল কাছে দাঁড়ায় হাসতে থাকে। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, সার রগের থেকে কাছে থেকে হাসতে থাকে। আর হাসে কেন জানেন? যে তুই কতদিন বলবি? ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে ইচ্ছা শক্তি দিছি বিদায় তুই বলতেছিস। সীমারেখা আসতে দেরি, তোকে ছুমাইরা উঠাইতে দেরি করবো না। তারপরে জিজ্ঞাসা করব আল্লাহ আছে না নাই, ঠিক না? জিজ্ঞাসা করবে না, করবে না? ওই দিন কি বলবে? ওই দিন তো চিৎকার দিয়া বলবে রব্বানা আবসারনা, আল্লাহ চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা, পাঠান আর ভুল হবে না। ইন্না লামুকিনুন, আমার দিলে কাইথা গেছে। আল্লাহ বলবে কাল্লা, আর কখনো সময় সুযোগ হবে না। তো যেটা দেখাইতেছিলাম, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা করতেছেন, ঠিক না? আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় চলে আসছি। এরকম গণাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, হইতে পারে আমার জীবনটাও শেষ হয়ে যাবে। আল্লাহর নেয়ামত কইনা শেষ করা যাবে না। যেটাকে আরেক শব্দে কোরআন বলে ইহসান, সে কইনা শেষ করা যাবে না। যেটাকে কোরআনে আরেকটা বলে আল্লাহর নেয়ামত কইনা শেষ করা যাবে না। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সারাদিন এই পর্যন্ত যা আমি দেখাইলাম, আর বাকি সময়ের কারণে একজনের পক্ষে এতগুলা দেখানো সম্ভব না। 24 ঘন্টা অক্সিজেন কান নেই। আল্লাহ যদি এখান থেকে 1 মিনিটের জন্য অক্সিজেন সরায়া দেন, কি হবে? কি শেষ মানি মৌত, ঠিক না? মৌত না? রাগ হয়ে যাবেন বললে? এই বস্তির ভিতরে ঢুকার পরে দুনিয়ার কোন শিক্ষিত মানুষকে ঢুকান, দুনিয়ার আপনারা সবাই চান্দা কইরা কোন হাই লেভেলের দুনিয়ার কোন উন্নত দেশ থেকে কোন গবেষককে নিয়ে আইসা বলেন যে এই পরিবেশটা কেমন, তো বলবে তোমরা এখানে বাইচা আসো কি কইরা। কিন্তু এইখানে যদি মেশিন দিয়া তালাশ করা হয় তো 24 ঘন্টা আপনি পিওর অক্সিজেন নেন না, নেন না। কিন্তু দুনিয়ার গবেষণা তো বলে এখানে লোকটি বাঁচারই কথা না। একটু আগে একটা দেখাইলাম, এখন আরেকটা দেখাইতেছি। আপনি এখানে পিওর অক্সিজেন পান না? পান না? না পাইলে আপনি বাঁচেন কি করে? কি করে বাঁচেন আপনি? তো 24 ঘন্টা অক্সিজেন নেই কার? কতটুকু নেন জানেন? এটুকু তো জানি না, ঠিক না? বলবেন আমরা অশিক্ষিত মানুষ, এত কি জানি? আমি তো বলবো শিক্ষিতরাও জানে না। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 550 লিটার। আমি তো বস্তিবাসীর পায়ে হাত দিয়ে বলবো
যে আফসোস যদি আল্লাহ এটাকে ফ্রি না করতেন তাহলে এই বস্তিবাসী ডেলি 550 লিটার পার হেড অক্সিজেন কোত্থেকে আনতো? কেননা আমরা তো করোনার সময় দেখছি আধা ঘন্টা অক্সিজেন দিছেন, আধা ঘন্টা। নেটে এখন সার্চ দেন, আমি নাম বলে দিতেছি। মডার্ন হাসপাতাল, আপনাদের এদিকে না, মতিঝিলের ওদিকে আছে মডার্ন হাসপাতাল। আধা ঘন্টা অক্সিজেন দিছে করোনার সময়, 84,000 টাকা বিল করছে। কত? এই জন্যই তো বস্তিওয়ালারা করোনার সময় সুস্থ ছিল বেশি, 2 টাকার ট্যাবলেট খায়া ভালো হয়েছে বেশি। আল্লাহ জানে ওরা এই বিল কোত্থেকে দিবে। যারা দিতে পারবে ওদের ওইখানেই পাঠাইছে। আর একবারে বলছে তোরা পান চাবাইতে থাক, অসুবিধা নাই, বিড়ি খাইতে থাক, অসুবিধা নাই, করোনা তোকে এখানে আসবে না। কেননা তুই এই বিল দিবি তো দিবি কোত্থেকা? আমি যেটা বুঝাইতেছিলাম, শেষ কথা একটু আপনাদের পায়ে হাত দিয়া বলি, একটু ভাবেন। যদি 1 টাকা লিটার হইতো তাইলে ডেলি 550 টাকা পার হেড শুধু দিতে হইতো অক্সিজেনের জন্য। খাইতেন না দিতেন? এইখানের বেশিরভাগ মানুষের কামাই তো 15-20 হাজার টাকা, মাইনা নিলাম। যদি ডেলি 550 দিতে হইতো তাহলে 16,500 টাকা প্রতি মাসে শুধু অক্সিজেনের দিতে হইতো। অক্সিজেন কান না, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক কে নিতে দেয়? আমি তো এতদিন গ্রামে চিল্লায় আসছি, আজকে রাজধানীতে চিল্লাইতেছি। বাংলাদেশের একজন শিল্পপতি আমাদেরকে বুঝাইয়া গেছিলেন, আল্লাহ ওনাকে মাফ করে দেখ। দোয়া করেন, আমিন বলেন। আল্লাহ ওনাকে মাফ করে দেখ। উনি আমাদেরকে বুঝাইছিলেন যে স্বাভাবিক শ্বাসের মূল্য কত, স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য কত। উনি করোনায় আক্রান্ত ছিলেন, মারা গেছেন। ভেন্টিলেটারে যখন ছিলেন তো চায়নার থেকে ডাক্তারের টিম আনা হয়েছিল। টিম যখন কামরায় ঢুকছে তো উনি চিৎকার দিয়া বলছিলেন যে আমি সুস্থ হইতে চাই না, তোমরা আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দেব। আমি নাম বলতেছি না, মিডিয়া আছে এটা। আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নেন, স্বাভাবিক শ্বাস নেন 1,60,000 বার, হায় হায় কে নিতে দেয়? আপনি ভাবছেন কোনো কন্ট্রোল রুম নাই? এইখানে কন্ট্রোল রুম আছে। এইখানে কন্ট্রোল রুম আল্লাহ এখানে ফিট করছেন। যদিও ফেরেশতা প্রত্যেক শ্বাসে আল্লাহকে জিজ্ঞাসা করে, টানার সাথে সাথে আর ছাড়ার সাথে সাথে। টানার ছাড়া কিন্তু হয় ন্যানো সেকেন্ডের ভিতরে, ন্যানো সেকেন্ড। ভাই আওয়াজ না, আওয়াজ না, ন্যানো সেকেন্ডের ভিতরে টানে আর ছাড়ে। আমি অন্যদিকে যেতেছি না। প্রত্যেকবার ছাড়ার সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল। খোলা রাখ, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে তোকে আমরা খবর দিব, মেসেজ দিব, বার্তা দিব। টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। ডেলি শ্বাস প্রশ্বাস নেন কার? আল্লাহ। হায় বস্তির মানুষ, পাষাণ টেকের মানুষ ভালো মতে বোঝেন।
যদি 1 পয়সা পার শ্বাসে আল্লাহ বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1600 টাকা ডেলি। মাসে কত? 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। জিজ্ঞেস করেন ম্যাথমেটিক্স ওয়ালাদেরকে। 1600 টাকা দিতে হতো মাসে। কত? 45,000 এইখানে 3-15 45, 1600 টাকা। কত? 48,000 টাকা মাসে শুধু শ্বাসের বিল দিতে হবে। কোনদিন কি ভাবছেন? ও যুবক, ভাবছো? তাফালিং তো বাসান থেকে কম করো না, ঠিক না? রাগ হয়ে গেল? হ্যাঁ, গাড়ি আটকায় দিবা না তো? আমিও কিন্তু ঢাকা শহরে থাকি, এটা বুঝালে। তাফালিং তো বাসান থেকে কম করো না, ঠিক না? বাসান থেকে থাইকাও তো চুলের স্টাইল লেটে দেখা, ঠিক না? আর 50 টাকার চুল কাটো 300, 400, 500, 1000 টাকা দিয়া, ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ। বস্তিতে থাকলে কি হবে? তারপরেও তো ওয়াইফাই চালাও আনলিমিটেড, ঠিক না? সত্য তো? ওয়াইফাই না থাকলে পাসওয়ার্ড আছে, ঠিক না? পাসওয়ার্ড যদি না থাকে তো বন্ধুর হটস্পট আছে, ঠিক না? সারা দিন রাইতে তো দেখতে থাকো, ঠিক না? মাঝে মাঝে তো জোশে আইসা মোবাইলের ভিতরে হাত ঢুকাইতে পারবে না, করবে তো করবে কি? আবার ওই নাচে কোথায় এটাও তো জানে না। কিন্তু স্বাদ মিটাবে তো মিটাবে কি করে? তো মোবাইলই টাচ করে চুমা দেয়। জিগান হাসেন কেন? দেয় না, দেয় না? কি কয় যুবকরা? দেয় না, দেয় না? হ্যাঁ, 14 তারিখ তো বস্তি তো উদযাপিত হয়, ঠিক না? না ফুল লয়ে এখানে কারাকারি হয় না? হয় না? হ্যাঁ, 31st নাইটে বস্তিতেও তো আতশবাদী হয়, ঠিক না? না হয় না? সবই তো চলে, ঠিক না? হ্যাঁ, অথচ বকরি কাটটা ডেলি তো 36 বার। যুবক, আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া। বসে আছেন না, কিডনি ডায়ালিসিস হইতেছে। পার 40 মিনিটে একবার কমপ্লিট হবে, আবার 40 মিনিট 1 সেকেন্ডে আবার দ্বিতীয়বার শুরু হবে। এইভাবে ডেলি কতবার করবে? যদি 1 টাকা ডেলি নিতেন, 100 টাকা পার ডায়ালিসিসে নিতেন। একবার ডায়ালিসিসে কয় টাকা নেয়? মিরপুরে জিজ্ঞাসা করেন কে? আল্লাহ যদি 100 টাকা নিতেন, ডেলি 3600 টাকা দিতে হইতো। তাইলে নারীর নারীত্ব থাকতো, পুরুষের পুরুষত্ব থাকতো, যুবকের যৌবনের বাহার থাকতো, শিক্ষিতদের শিক্ষার ধার থাকতো, টাকা আলাদের টাকার গর্ব থাকতো, ক্ষমতা আলাদের ক্ষমতার গর্ব থাকতো। আর যদি না দিত, তাইলে কিডনি যদি ডায়ালিসিস বন্ধ হয়ে যেত, তাইলে কারো গর্ব আর খর্বতার জায়গায় থাকতো না। সব 2 দিনে মাটিতে মিশা যেত। কে করে? আসল জায়গায় চলে আসছি। বলেন, এত নিয়ামত যিনি 24 ঘন্টা দেয়, ডুবায়া রাখে, ওই আল্লাহ, আল্লাহকে কতটুকু আমরা দেই? ওটা শুকরিয়া কতটুকু আদায় করি? বলেন। আয়সা গেছি আমি 60 জায়গায়। একটু ভাবেন, কেননা কালকে কিন্তু চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, না বস্তি আলার নাই, না অট্টালিকা আলার নাই, কারো নাই। এমন না যে গুলশান আলা বেচা যাবে, বস্তি আলা মরা যাবে না। যে দুনিয়াতে পা রাখছে তাকে মরতেই হবে, ভাগার কোনো সুযোগ নাই। ইন্নী কাতাবতুল মাউতা, আরশের নিচে বিরাট সাইনবোর্ড টানানো
বলতেছে ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, সে আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। আপনি বলবেন মালাকুল মউত কি মরবে? অবশ্যই মরবে। আপনি বলবেন জিবরিল কি মরবে? অবশ্যই মরবে। আপনি বলবেন মিকাইল কি মরবে? অবশ্যই মরবে। আপনি বলবেন ফেরেশতা কি মরবে? অবশ্যই মরবে। আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আরশের উপরে শুধু আল্লাহ ছাড়া কেউ নেই। যদি মরতে না হইতো তাইলে একদিক দিয়ে তাকাইলে একজন ছিল যার মউত হওয়ার প্রয়োজন ছিল না, উনি বেঁচে যাওয়া উচিত ছিল। কেননা আল্লাহ যখন বলছে আমার আরশের নিচে যে আছে তাকেই মরতে হবে, তাইলে আমি কখনো তাকাইলে দেখি আমাদের নবীজিও তো আরশের উপরে আছে না? মেরাজে আসরের আরশের উপরে যান নাই না? যান নাই? যান নাই? তাহলে আরশের উপরে যে আছে সে মরবে না। আমি যদি বলি আল্লাহ আমাদের নবীজিও তো মরা দরকার ছিল না, উনিও তো আরশে আপনার পাশেই ছিল। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আপনার পাশে তো বসা ছিল। কয়দিন ছিল এটা তো কেউ বলতে পারবে না, ছিল তো। হ্যাঁ, আর কেউ কি আরশের উপরে ছিল? আর কেউ কি গেছে? কিন্তু আল্লাহ জিজ্ঞাসা বুঝাইতে চাইতেছে ছিল বটে, আমিও বলি ছিল, কিন্তু ছিল, কিন্তু আমার মতো তো ছিল না। এই জন্যই মরতে হয়েছে। এই জন্যই তো মালাকুল মউতকে জিজ্ঞাসা করছেন আমাকেও কি নিয়ে যাবে? বলছে অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। বলছে আমাকেও কি নিয়ে যাবে? তো চলে যেতে হবে। কালকে এই চেহারাটা প্রত্যেকের দেখাইতে হবে। রব্বে কাবার কসম, কোনো যুক্তি তর্ক চলবে না। আপনি বলবেন আমি বস্তিতে ছিলাম, ও বস্তিওয়ালারা পায়ে হাত রেখা বলি আপনাদের জন্য কি রাখছে আল্লাহ? লম্বা কিছু তো রাখে নাই। আমি তো দেখতেছিলাম বস্তির ভিতরে ঢুকতে এবং আসতে যে জান্নাত তো এইখানেই ঘুরতেছে। জান্নাত তো বস্তির ভিতরেই ঘুরতেছে। বস্তিওয়ালাদের হাতের নাগালে তো জান্নাত, বস্তির মা বোনদের আঁচলে তো জান্নাত। এরা জান্নাতকে নেয় না তো নেয় না কেন? আমি তো ভিতরে গেলাম, এই বাইতুল্লাহ মসজিদে মাগরিবের পর থেকে আসার পর পর্যন্ত বসা ছিলাম ওই মাদ্রাসার ভিতরে। আমি তো ভাবতেছিলাম, যদিও কথা বলতেছিলাম কিন্তু ভাবতেছিলাম এরা জান্নাত নেয় না কেন? কঠিন তো ছিল না, একবারে হাতের নাগালে ছিল। ঈমান তো মাতৃকুলেই দিয়া দিছিলেন, শুধু কর্মটা তো ছিল ঈমানটাকে ধরে রাখা। এটা যেন ছুটা না যায়, এটাই যেন ময়লা না লাগে, এটাই যেন কলুষিত না হয়। যেমন দিছেন তেমন যেন থাকে, ঈমানটাকে ধরে রাখা।